আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। বলুন তো এই ফ্রুটগুলা কি কেউ কি চিনেন? এই ফ্রুটগুলার নাম কি কেউ কি বলতে পারবেন? এই ফ্রুটগুলা একদম টাটকা, গাছ থেকে পেড়ে নিয়ে আসছি আমাদের বাসার কাছেই বলতে আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিকের গাছের ফ্রুট। তো নিদি বললো কিছু মানে অনেকগুলো ফ্রুট পাকার পর হচ্ছে নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা কিছু নিয়ে আসলাম এখান থেকে। আমি কিন্তু এই ফ্রুট আগে কখনো খাইনি। এগুলা যে ফ্রুট আমি সেটাও জানতাম না, কারণ আমি দেখেছি গাছের মাঝে ফ্রুটগুলা ধরতেছে বা পড়তেছে নিচে, পাকছে বা কাঁচা, ও সব অবস্থানেই দেখেছি এই ফ্রুটগুলা, কিন্তু এগুলা যে ফ্রুট খাওয়া যায় সেটা আমি জানতাম না। তো আজকে নিয়ে আসলাম অনেক অনেক বলতে এই যে এগুলা, যেহেতু খাইনি আগে তো জানি না তার স্বাদ কেমন হবে, সেজন্য অল্প নিয়ে আসছি আর কি। তো মাহমুদের আব্বু খান, মাহমুদের আব্বু আবার হালাল সব খাবারই খান, আমি একটু খাবারের মাঝে বাসি। আপনারা যদি কেউ চিনে থাকেন একটু নাম বলবেন, এই ফ্রুটটা কি দেশে পাওয়া যায় এটাও একটু জানাবেন। ফ্রুটটা কিন্তু অনেকটা হচ্ছে এই যে কুল বড়ই আছে না আমাদের, ওই কুল বড়ইয়ের মতো। স্বাদটাও হচ্ছে টক টক, একটু মিষ্টি, একটু টক একটু মিষ্টি, এরকম আগে স্বাদ ওই ফ্রুটটার। তো এই যে বিকালে হচ্ছে আমি একটু নাস্তা বানাইছিলাম। নাস্তা হচ্ছে আর কি এই যে মিষ্টি বলতে আমার দুধ একটু নষ্ট হয়ে গেছিলো। নষ্ট বলতে মানে আগের দিন ভোরবেলা দুধটা গরম করেছিলাম আর সারাদিন গরম করি নাই। পরের দিন আবার যখন ভোরবেলা গরম করতে বসাইছি তখনই হচ্ছে দুধটা একটু ছিঁড়ে গেছে। তো তারপর হচ্ছে একটু লেবুর রস দিয়ে হচ্ছে ভালো করে ছিঁড়ে ওইটা দিয়ে ছানা তৈরি করে আর সেখান থেকে হচ্ছে মিষ্টি তৈরি করেছি। তো এই সাইজের 4টা মিষ্টি হয়েছে। হাফ কেজির থেকেও অল্প দুধ ছিল, মানে হাফ কেজির থেকেও কম দুধ ছিল। তো সেখান থেকে 4টা মিষ্টি হয়েছে। এটা হচ্ছে বিকালে মিষ্টিগুলো বানাইছি, আবার রাতে এই যে আপনাদের সাথে দেখাচ্ছি, তাই ভেতরের রস তেমন একটা ঢুকে নাই এখনো। আমি আর আমার ছেলে খাচ্ছি আর কি, বের করে রাতে খাবারের পর, ভাত খাওয়ার পর হচ্ছে খাওয়া দাওয়ার পর এইটা খাচ্ছি। অনেকটা মিষ্টি মজা হয়েছে, যেহেতু নিজের হাতে বানানো ছানার মিষ্টিগুলা। তো আজকের ভিডিওটা আমাদের এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।